আমরা প্রতিদিন যে সমস্ত কথাগুলো বলে থাকি সেগুলো কিভাবে ইংলিশে বলবো বা বলতে শিখবো, ঠিক সেই রকমই আরেকটা ভিডিও নিয়েও আজকে চলে এসেছি। তো প্রত্যেককে ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইউনিক লার্নিং ল্যাব। আমি সোমা। আর আজকে চ্যানেলে যারা প্রথম এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল করে রেখো সমস্ত ভিডিওগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য। আর আগে থেকেই যারা সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে রয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো দেখো শুরু করছি। হাত ধুয়ে নাও। আমরা এটা ব্যবহার করি খাবার আগে বা খাবার পরে, এটা আমরা বাড়িতে সবসময় বলি যে হাত ধুয়ে নাও। এটা ইংলিশে আমরা কি বলবো? ওয়াশ ইয়োর হ্যান্ডস। ওয়াশ ইয়োর হ্যান্ডস। ওয়াশ ইয়োর হ্যান্ডস। ওয়াশ ইয়োর হ্যান্ডস। ফ্যানটি বন্ধ করো। ঘরে মানে অকারণে ফ্যান চলছে, তো বাড়িতে আমরা ব্যবহার করি যে ফ্যানটি বন্ধ করো। বা কোনো বাচ্চাকেও আমরা যখন বলবো তখন আমরা যদি এইভাবে তাদেরকে শেখাতে থাকি, আমরা বাংলাটা না বলে যদি ইংলিশ বলাটা অভ্যেস করাই, যে ফ্যান কথাটা শুনেই কিন্তু বুঝতে পারছে কি বলতে চাইছি, সুইচ অফ দ্য ফ্যান। তো আলাদা করে আমরা সুইচ অফ মানে বন্ধ করা, ফ্যান মানে পাখা, এইভাবে না বলে যদি আমরা তাকে এইভাবে বলি সুইচ অফ দ্য ফ্যান, তাহলে সে কিন্তু বুঝে নেবে এবং এইভাবে কিন্তু সে স্পোকেন ইংলিশ অর্থাৎ ইংলিশে কথা বলাটাও কিন্তু দ্রুত শিখবে। তাহলে ফ্যানটি বন্ধ করো, সুইচ অফ দ্য ফ্যান। সুইচ অফ দ্য ফ্যান। সুইচ অফ দ্য ফ্যান। ইস, আমি যদি এটা করতে পারতাম। অনেক সময় হয় না, অনেক কিছু দেখে আমাদের মনে হয় যে ইস, আমি যদি এটা করতে পারতাম। তো এটাকে ইংলিশে কিভাবে বলবো? আই উইশ আই কুড। আই উইশ আই কুড। আই উইশ আই কুড। আই উইশ আই কুড। আমরা সাঁতার কাটার সিদ্ধান্ত নিলাম। আমরা হয়তো অনেকে মিলে সাঁতার কাটবো, সেটা সিদ্ধান্ত নিলাম। এটা ইংরেজিতে আমরা কি বলবো? We decided to swim. We decided to swim. তবে সিদ্ধান্তটা নেওয়া হয়ে গেছে সেটা বোঝানোর জন্য we decided to swim. We decided to swim. পর্দা টেনে দাও। অনেক সময় আমরা বলি যে জানালায় পর্দাটা টেনে দিতে, তো পর্দা টেনে দাও এটা আমরা কি বলবো? Draw the curtain. Draw the curtain. Draw the curtain. তাকে গ্রাম্য লাগে। অনেক সময় কেউ যখন কাউকে মানে কারোর প্রতি তারপর বিরূপ মনোভাব প্রকাশ করে বা তাকে ঠিক ছোট করে দেখে, এরকমভাবে অনেক সময় হয়তো ওকে ভালো লাগছে না, ইস ওকে খুব গ্রাম্য লাগে, এরকম কথা ব্যবহার করে থাকে। যদি এটা উচিত নয়, তো এই কথাটাকে ইংলিশে কিভাবে বলা হবে? হি লুকস রাস্টিক। He looks rustic. He looks rustic. He looks rustic. মাচিসটি ফু দিয়ে নিভিয়ে দাও। অনেক সময় আমরা বলি যে মাচিসটিকে ফু দিয়ে নিভিয়ে দাও। Blow out the match. Blow out the match. Blow out the ম্যাচ। এই জামাটাতে তোমাকে মানাচ্ছে। কাউকে যখন খুব ভালো পোশাক পরতে দেখি, হয়তো তার শরীরের সঙ্গে বা তাকে যেমন দেখতে তার সঙ্গে খুব সুন্দর যাচ্ছে, তখন আমরা বলি যে জামাটাতে তোমাকে খুব ভালো মানাচ্ছে। দিস শার্ট সুটস ইউ। দিস শার্ট সুটস ইউ। দিস শার্ট suits you. This shirt suits you. খাবার গরম করে দাও। খাবার ঠান্ডা হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করি যে বলি যে খাবার গরম করে দাও। এটা ইংলিশে আমরা কিভাবে বলবো? হিট আপ দ্য ফুড। হিট আপ দ্য ফুড। হিট আপ দ্য ফুড। হিট আপ দ্য ফুড। কে চিৎকার করছিল? কেউ হয়তো বাইরে চিৎকার করছিল, সেটা আমরা শুনলাম।
শুনে আমরা বললাম যে কাউকে জিজ্ঞেস করছি যে কে ওখানে চিৎকার করছিল বা কে চিৎকার করছিল। হু ওয়াজ ইয়েলিং, হু ওয়াজ ইয়েলিং, হু ওয়াজ ইয়েলিং, হু ওয়াজ ইয়েলিং, কে চিৎকার করছিল। আমাদের এখনই চলে যাওয়া উচিত। আমরা হয়তো কোথাও গেছি, তো সেখান থেকে আমাদের ঠিক যাওয়ার সময় হয়ে গেছে বা কোনো কারণে আমাদের তখনই চলে যাওয়া উচিত। তো সেক্ষেত্রে আমরা ব্যবহার করি যে আমাদের এখনই চলে যাওয়া উচিত। উই শুড লিভ নাও, উই শুড লিভ নাও, উই শুড লিভ নাও, উই শুড লিভ নাও, আমাদের এখনই চলে যাওয়া উচিত। এটা সত্য নাকি মিথ্যা। কোনো কথা আমরা হয়তো শুনেছি, কথা শোনার পর আমাদের সেটা মনে হচ্ছে যে এটা সত্য না মিথ্যা। তো কাউকে আমি জিজ্ঞেস করছি যে এটা কি সত্যি না মিথ্যে, তাহলে ইজ ইট ট্রু অর ফলস, 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 এটা সত্য না মিথ্যা। আমি একটাও কথা বলিনি, আমি একটাও কথা বলিনি। হয়তো বলি যে অনেক সময় যে হ্যাঁ আমি ওখানে উপস্থিত ছিলাম ঠিকই, কিন্তু আমি একটাও কথা বলিনি। আই ডিডন্ট সে আ ওয়ার্ড, আই ডিডন্ট সে আ ওয়ার্ড, আই ডিডন্ট সে আ ওয়ার্ড, আমি একটাও কথা বলিনি। আমাকে এটা করতে বলা হয়েছিল। কোনো একটা কাজ হয়তো আমি করে ফেলেছি, তো কেউ আমাকে জিজ্ঞেস করছে যে তুমি এটা কেন করেছো, তো আমি এটা বলতে পারি যে এটা আমাকে করতে বলা হয়েছিল। আই ওয়াজ টোল্ড টু ডু সো, আই ওয়াজ টোল্ড টু ডু সো, এটা আমাকে করতে বলা হয়েছিল। আই ওয়াজ টোল্ড টু ডু সো, আই ওয়াজ টোল্ড টু ডু সো। তুমি খুবই কৃপণ। কেউ হয়তো খুবই, যাকে আমরা বলি কিপটে আর কি, তো খুবই কৃপণ, কিছু তার হাত থেকে সরে না। তো এটাকে আমরা কীভাবে বলি যে তুমি খুবই কৃপণ, এটাকে আমরা ইংলিশে কিভাবে বলবো? ইউ আর সাচ এ চিপ স্টেক, ইউ আর সাচ এ চিপ স্টেক, ইউ আর সাচ আ চিপ স্টেক, ইউ আর সাচ আ চিপ স্টেক। গত সপ্তাহে তারা বিয়ে করেছে। কারোর বিয়ের খবর আমরা জেনেছি যে তারা বিয়ে করেছে গত সপ্তাহে, সেই খবরটা হয়তো কাউকে আমরা বলছি যে সে শুনলাম সে গত সপ্তাহে বিয়ে করেছে। দে গট ম্যারিড লাস্ট উইক, দে গট ম্যারিড লাস্ট উইক, দে গট ম্যারিড লাস্ট উইক, দে গট ম্যারিড লাস্ট উইক। আমার রাস্তায় এসো না। অনেক সময় হয়তো আমি কোনো কাজ করতে যাচ্ছি, তো সেই কাজে কেউ বাধা দিচ্ছে বা হয়তো আমি রেগেও গেছি, তো সেই কারণে আমি বলছি যে আমার রাস্তায় এসো না, আমার যেটা খুশি আমি সেটা করব। এরকম আমরা রেগে গিয়ে বলি না? তাহলে আমার রাস্তায় এসো না, এটাকে ইংরেজিতে আমরা কীভাবে বলবো? ডোন্ট গেট ইন মাই ওয়ে, ডোন্ট গেট ইন মাই ওয়ে, ডোন্ট গেট ইন মাই ওয়ে, ডোন্ট গেট ইন মাই ওয়ে। পরে দেখো, হেলমেট পরে থাকুন। এটা সবসময় আমাদের উচিত হেলমেট পরে থাকা। তো হেলমেট পরে থাকুন, এটা ইংরেজিতে কিভাবে আমরা বলবো? কিপ ইয়োর হেলমেট অন, কিপ ইয়োর হেলমেট অন, কিপ ইয়োর হেলমেট অন। ওকে, কিপ ইয়োর হেলমেট অন। তাকে খুব ধনী দেখাচ্ছে। তো কাউকে দেখে আমাদের মনে হয় যে ওকে খুব ধনী দেখাচ্ছে বা লোকটিকে খুব ধনী লোক বলে মনে হচ্ছে। হি সিমস টু বি রিচ, হি সিমস টু বি রিচ, তাকে ধনী বলে মনে হচ্ছে। হি সিমস টু বি রিচ, হি সিমস টু বি রিচ। মাথায় ঘোমটা দাও, মাথায় ঘোমটা দাও, এটাকে ইংরেজিতে কি বলা হয়? যে কভার ইয়োর হেড উইথ আ স্কার্ফ, কভার ইয়োর হেড উইথ আ স্কার্ফ, কভার ইয়োর হেড উইথ আ স্কার্ফ।
কভার ইয়োর হেড উইথ আ স্কার্ফ। আমাকে একটু সাহায্য করো, আমাকে একটু সাহায্য করো। কোনো বিপদে পড়ে বা আমার প্রয়োজন কারোর সাহায্যের, তখন আমরা কাউকে বলি যে আমাকে একটু সাহায্য করো। গিভ মি আ হ্যান্ড, এটাকে ইংরেজিতে আমরা বলবো গিভ মি আ হ্যান্ড। গিভ মি আ হ্যান্ড। ওকে, আমি এটা অস্বীকার করছি না। কোনো একটা বিষয় যেটা হয়তো আমি একটা কথা বলেছি, তো কেউ আমাকে বলছে হ্যাঁ তুমি এটা বলেছো, কেন বলেছো বা এটা কেন করেছো, তো আমি এটা এইভাবে বলি যে সেটা হয়তো সত্যি আমি করেছি বা সত্যি আমি বলেছি। তো সেক্ষেত্রে আমরা বলে থাকি যে আমি এটা অস্বীকার করছি না। আই অ্যাম নট ডিনাইং ইট। আই এম নট ডিনাইং ইট মানে অস্বীকার করছি না, মানে আমি এটা বলেছি হ্যাঁ বা আমি এটা করেছি। আই এম নট ডিনাইং ইট, আমি অস্বীকার করছি না। আই অ্যাম not denying it. I am not denying it. আমার ডান পা ব্যথা করছে। অনেকক্ষণ ধরো দাঁড়িয়ে থাকার পর বলি যে আমার ডান পা ব্যথা করছে। My right leg hurts. My right leg hurts. My right leg hurts. আমার ডান পা ব্যথা করছে। মাই রাইট লেগ হার্টস। আমাকে নিরাশ করো না। হয়তো খুব আশা নিয়ে কারোর কাছে গেছি কিছু পাওয়ার জন্য বা কোনো আশা, যে কোনো প্রত্যাশা হতে পারে, তার জন্য হয়তো গেছি, তো তাকে এইভাবে বলছি যে আমাকে নিরাশ করো না। এটাকে ইংরেজিতে কি বলা হয় বা কেমনভাবে বলা হয়? ডোন্ট ডিসঅ্যাপয়েন্ট মি। ডোন্ট ডিসঅ্যাপয়েন্ট মি। ডোন্ট ডিসঅ্যাপয়েন্ট মি। ডোন্ট ডিসঅ্যাপয়েন্ট মি, আমাকে নিরাশ করো না। সারা রাত বৃষ্টি হয়েছিল। সকালে উঠে দেখছি মাটি ভিজে, তো বলছি কী ব্যাপার, সারা রাত কি বৃষ্টি হয়েছিল? তো কেউ রিপ্লাই করছে বা আমি কাউকে রিপ্লাই করছি সারা রাত বৃষ্টি হয়েছিল। এই কথাটাকে ইংরেজিতে কীভাবে বলা হয় বা কীভাবে বলবো? ইট রেইনড অল নাইট লং। ইট রেইনড অল নাইট লং। ইট rained all night long. It rained all night long. সারা রাত বৃষ্টি হয়েছিল। তুমি এত চিন্তিত কেন? কাউকে দেখে খুব চিন্তিত বলে মনে হচ্ছে, তো আমরা বলতে পারি যে তুমি এত চিন্তিত কেন। তো এটাকে ইংরেজিতে কীভাবে বলা হয়? Why are you worried? Why are you worried? Why are you worried? Why are you worried? তুমি এত চিন্তিত কেন? তুমি আমার সমনাম। সমনাম মানে আমাদের একই নাম, তাহলে তুমি আমার সমনাম। You are my namesake. You are my namesake. You are my namesake. তুমি আমার সমনাম। You are my namesake. তো নেক্সট দেখো, মোট কত। অনেক সময় অনেক কিছু কেনাকাটার পরে আমরা শেষ পর্যন্ত জিজ্ঞেস করি না যে মোট কত বা কত হলো। তো এটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো? হাউ মাচ অল টুগেদার। হাউ মাচ অল টুগেদার মানে মোট কত। হাউ মাচ অল টুগেদার। হাউ মাচ অল টুগেদার মোট কত। তাকে বিব্রত করো না। কেউ হয়তো কাউকে খুব বিব্রত করছে, তাকে খুব জ্বালাতন করছে, তো আমরা বলতে পারি যে তাকে বিব্রত করো না। তো এটা আমরা ইংরেজিতে কিভাবে বলবো? ডোন্ট এম্বারাস হিম। ডোন্ট এম্বারাস হিম। ডোন্ট এম্বারাস হিম। ডোন্ট এম্বারাস হিম, তাকে বিব্রত করো না। সে খুব পরিশ্রমী। আমরা হয়তো কারোর সম্পর্কে বলছি, তো সে হয়তো খুব পরিশ্রমী, ভীষণ পরিশ্রম করে যে কোনো কাজে সফলতা পাওয়ার জন্য, তো আমরা এইভাবে বলি যে সে খুব পরিশ্রমী। হি ইজ ভেরি ডিলিজেন্ট। হি ইজ ভেরি ডিলিজেন্ট। হি ইজ ভেরি ডিলিজেন্ট, সে খুব পরিশ্রমী। এটি তোমার ভুল ধারণা।
কোনো একটা কথা প্রসঙ্গে সে হয়তো কোনো কিছু ভুল ভাবছে কেউ, তো আমরা তাকে হয়তো বলছি যে এটা তোমার ভুল ধারণা, ইট ইজ ইয়োর ইলিউশন, ইট ইজ ইয়োর ইলিউশন। ইট ইজ ইয়োর ইলিউশন, এটা তোমার ভুল ধারণা। কেউ তোমাকে আঘাত করলো, কেউ হয়তো কষ্ট পেয়েছে, কান্নাকাটি করছে, বা সে এমনি মনের কষ্ট হতে পারে, বা কেউ তাকে ব্যথা দিতে পারে, তো সেটা আমরা যখন ইংলিশে তাকে কাউকে জিজ্ঞেস করছি তখন এটা আমরা ইংলিশে কীভাবে জিজ্ঞেস করব, যে কেউ তোমাকে আঘাত করলো, ডিড এনিওয়ান হিট ইউ, ডিড এনিওয়ান হিট ইউ, ডিড এনিওয়ান হিট ইউ, কেউ তোমাকে আঘাত করলো, ডিড এনিওয়ান হিট ইউ। সে এটি খুব কৌশলে করেছিল, কোনো একটা কাজ হয়তো সে খুব কৌশল করে কেউ একজন করেছিল, তো সে এটা করে নিয়েছে বা কারোর কাছ থেকে খুব কৌশল করে। তো আমরা ইংরেজিতে এটাকে কি বলবো, যে হি ডিড ইট ট্যাক্টফুলি, হি ডিড ইট ট্যাক্টফুলি, হি ডিড ইট ট্যাক্টফুলি, সেটা কৌশল করে করেছিল বা কৌশলে করেছিল। আমি তাকে খুব বকেছিলাম, আমি তাকে খুব বকাবকি করেছিলাম, কেউ হয়তো কোনো ভুল কাজ করেছে বা নিজের বাচ্চা হতে পারে, যে তাকে খুব বকেছিলাম, এখন আমার ভালো লাগছে না বা এখন আমার মনটা খুব খারাপ লাগছে, তাহলে আমি তাকে খুব বকেছিলাম, আই রিবিউকড হিম ব্যাডলি, আই রিবিউকড হিম ব্যাডলি, আই রিবিউকড হিম ব্যাডলি। তুমি আমার কাজ বাড়িয়ে দিলে, আমি এমনিতেই কাজের জন্য সময় পাচ্ছি না, তার উপর তুমি আবার আমার কাজ বাড়িয়ে দিলে। তো কেউ হয়তো এমন কিছু করেছে যেটাতে আমার কাজ আরও বেড়ে গেছে, তো এটাকে আমরা ইংরেজিতে কীভাবে বলবো, ইউ স্টিউড মাই ওয়ার্ক, ইউ স্টিউড মাই ওয়ার্ক, তুমি আমার কাজ বাড়িয়ে দিলে। তো আজকে আমরা শিখলাম বেশ কিছু ডেইলি ইউজড ইংলিশ সেন্টেন্স, যেগুলো আমরা আমাদের দৈনন্দিন জীবনে কথা বলতে সবসময়ই ব্যবহার করে থাকি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ। দেখা হবে পরের ভিডিওতে।